বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আনকাবুত। আলিফ লাম মিম। লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের অব্যাহতি দিয়ে দেখা হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম। অতঃপর আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। যারা মন্দ কাজ করে তারা কি ভেবে নিয়েছে যে তারা আমার আগে বেড়ে যাবে? তাদের ফয়সালা বড়ই খারাপ। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশঙ্কা করে সে জেনে রাখুক যে আল্লাহর নির্ধারিত কাল অবশ্যই আসবে। তিনি সব কিছু শুনেন, সব কিছুই জানেন। যে লোক আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় সে তার নিজের কল্যাণে প্রচেষ্টা চালায়। আল্লাহ সৃষ্টি জগৎ থেকে অবশ্যই বেপরোয়া। আর যারা ঈমান আনে আর সৎ কাজ করে আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলোকে মুছে দেব আর তাদেরকে অবশ্যই প্রতিদান দিব তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুপাতে যা তারা করত। পিতামাতার প্রতি সৎ ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি ফরমান জারি করেছি। তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সঙ্গে শরিক করার জন্য এমন কিছুকে সে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদেরকে মান্য করো না। আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমরা করেছিলে। যারা ঈমান আনে ও সৎ কাজ করে আমি অবশ্যই তাদেরকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করব। মানুষের মধ্যে কতক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর তাদেরকে যখন আল্লাহর পথে কষ্ট দেওয়া হয় তখন তারা মানুষের উৎপীড়নকে আল্লাহর আযাবের মত মনে করে। আর যদি তোমার কাছে প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য আসে তখন তারা অবশ্যই বলে যে আমরা তো সব সময় তোমাদের সাথেই ছিলাম। সকল সৃষ্টির অন্তরে কি আছে সে সম্পর্কে আল্লাহ কি সর্বশক্তিমান অবগত নন? আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা ঈমান এনেছে আর অবশ্যই জেনে নেবেন কারা মুনাফিক। কাফেরেরা মুমিনদেরকে বলে আমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের পাপের বোঝা বহন করব। মূলত তারা তাদের পাপের কিছুই বহন করেন না। অবশ্যই তারা মিথ্যাবাদী। তারা অবশ্যই তাদের নিজেদের পাপের বোঝা বহন করবে নিজেদের বোঝার সাথে। আরও বোঝা যায় আর তারা সেসব মিথ্যা উদ্বোধন করত যে সম্পর্কে কিয়ামত দিবসে তারা অবশ্যই জিজ্ঞাসিত হবে। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম, অতঃপর সে 50 বছর কম 1000 বছর তাদের মাঝে অবস্থান করেছিল। অতঃপর মহাপ্লাবন তাদেরকে গ্রাস করল। তারা ছিল সীমালঙ্ঘনকারী। অতঃপর আমি তাকে নৌকা আরোহীদের রক্ষে করলাম আর এটাকে করলাম বিশ্ব জগতের জন্য নিদর্শন স্মরণ করো যখন ইব্রাহিম তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো আর তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। তোমরা যদি জানতে তোমরা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমার পূজা করছো আর তোমরা মিথ্যা উদ্ভাবন করছো। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে সবগুলো পূজা করছো তারা তোমাদের রিজিক দানের কোনো ক্ষমতা রাখেন না। কাজেই তোমরা আল্লাহর নিকট রিজিক তালাশ করো আর তারই ইবাদত করো আর তারই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।